আসসালামু আলাইকুম, গুড মর্নিং, শুভ সকাল। আসলে আমি আজকে ভিডিওতে কথা বলতে চাচ্ছিলাম যে সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া একটা বিষয়, সেটা হচ্ছে যে একটা চাচি আর কি, আন্টি চাচি যাই বলি না কেন, বা অনেকে বড়ো মা ছোটো মা বা যে হিসাবে বলে সে বলে, তো ওই চাচি যে বাচ্চার পা ভেঙে দিয়েছে আর কি, এরকম ঘটনা আসলে ঘটতে পারে। কারণ আমাদের মন মানসিকতা এত নিচু হয়ে গেছে যে আমরা বাচ্চাদের প্রতিও প্রতিশোধ নিতে চাই। আর সব সময় সেই জন্য বাবা মাকে আমি বলবো যে আপনারা ছোটো বাচ্চা কারো কাছে রেখে যাবেন না। একমাত্র আপনার নিজের যদি কোনো বড় ছেলে মেয়ে থাকে তার কাছে রেখে যাবেন, অথবা আপনার মানে খুবই ক্লোজ লোকের কাছে। কার কথা বলবো, যেখানে যারা চাষি এরকম করতেছে তাহলে কার কথা বলবো বলেন? সেই জন্য আপনার যদি বড় কোনো ছেলে মেয়ে থাকে ওর থেকে দেখাশোনা করতে পারে, এরকম যে আপনারা মার্কেটে যাচ্ছেন বা কোনো জবে যাচ্ছেন বা যেখানে যাচ্ছেন না কেন, বা গোসল করতে যাচ্ছেন, অনেকে গ্রামের মানুষ অবশ্য নদীতে বা যায় তো আগে, এখন হয়তো যায় না, আর যেহেতু এখন সবার বাড়িতে টিউবওয়েল আছে। তো এরকম ছোটো বাচ্চা যদি রাখে, দেখা গেল যে টিভি দেখতে, এখন টিভিও, সরি আমি হয়তো ভুল বলতেছি, টিভি এখন তো প্রায় ঘরে ঘরে আছে, মানে কোনো কাজে পাড়াতে গেছে বা এর থেকে একটু দূরে গেছে কোথাও, বাচ্চা কারো কাছে রেখে গেছে, তাহলে ভাই সমস্যা এরকম হতে পারে। ভাই আপা আমি যাকে যেভাবেই বলি না কেন, এটা সমস্যা হতে পারে বা হবে বা হতে শুরু করেছে। আর সব থেকে বড় ব্যাপার, যদি আপনি কোনো আত্মীয় আপনার বাড়ি বেড়াতে আসছে, আসলে আমি কাউকে ছোটো করার উদ্দেশ্যে কোনো ভিডিও করতেছি না বা করবো না, মানে যেটা সত্যি সেটা আমি বলতেছি। এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। যেমন আপনার মনে করেন আপনার ভাই আসছে বেড়াতে, ভাইয়ের বন্ধু, মানে ওই মেয়ের কিন্তু মামা হচ্ছে সম্পর্কে। এবার কোনো কারণে ওই মামার কাছে, আপনার ভাইয়ের বন্ধু মামার কাছে রেখে গেছেন আপনার মেয়েকে, উনি কিন্তু ছোট বাচ্চা হলেও ওনার যে চরিত্র খারাপ হয়ে থাকে, তাহলে আপনার বাচ্চার উপরে কিন্তু একটা সমস্যা আসবে। সেই জন্য বাচ্চাদেরকে কোনো সময় খুব ক্লোজ লোক ছাড়া তো কার কাছে রাখবেন না। বাচ্চা বর্তমান সময়ে বাংলাদেশে মানে খুব একটা সেফ না অনেকের কাছে। সেই জন্য আমি বারবার করে বলতেছি যে না, আপনার বাচ্চাকে অবশ্যই আপনাদের কাছাকাছি রাখার চেষ্টা করবেন, হয় বাবা অথবা মা, যে কোনো একদিন থাকবে। না হলে তো যদি আপনার কোনো বড় বাচ্চা থাকে তার কাছে রাখবেন, যেহেতু আপন ভাই বোন, ঠিক আছে। ভাই যদি বড় থাকে তাহলে বোনের অবশ্যই ভালো খেয়াল করবে, আবার যদি বোন থাকে বড়, তাহলে বোন তো আরও ভালো খেয়াল রাখে, বোনের বা মেয়েরা আরও বেশি যত্নশীল হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এরকমটা করবেন। অথবা যদি আপনার হচ্ছে মা, যেমন নানির কাছে রাখবেন, সমস্যা হবে না। খালার কাছে রাখবেন, সমস্যা হবে না। আবার ভাইরা যদি আপনার দেখা গেলো যেদিকে থাকে, আপনার বোন থাকে, আপনার মা থাকে, তাহলে তাদের কাছে রাখতে পারবেন। ফুপুর কাছে, দাদির কাছে, তারাও নিরাপদে থাকবে, ঠিক আছে। বা চাচা, নিজের চাচা হলেও তার কাছে নিরাপদ থাকবে। কিন্তু চাচিও যে পরের মেয়ে হতে পারে, তো আবার সবার ক্ষেত্রে কিন্তু এক না। অনেক চাচি কিন্তু বেশিরভাগই ভালো, দুই একটা একটু খারাপ হইতে পারে বা অঘাত হইতে পারে, ঠিক আছে। কারণ প্রত্যেকটা জিনিসের নিয়মের আবার কিছু ব্যতিক্রম থাকে, ওই ব্যতিক্রমগুলোর মধ্যে কিছু মানুষ করতে পারে। আর চাচার বন্ধু আসতে পারে, ওই সেই বন্ধুর কাছে রাখা যাবে না। সে ভালো হোক খারাপ হোক, সে দেখা গেল যে ধার্মিক হতে পারে, অধার্মিক হতে পারে, নাস্তিক হতে পারে, যে কোনো ধরনের হতে পারে। সে কালো, ফর্সা, লম্বা, মোটা, চিকন, যে কোনো ধরনের মানুষ হতে পারে, কিন্তু তার কাছে বাচ্চা রাখা যাবে না। আমি বাংলাদেশের সমস্ত মানে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। আশা করি আমি বাঙালিদের হয়তো সচেতন করতে পারবো, জানি না পারবো কিনা, তবে চেষ্টা থাকবে যতদিন আমি বেঁচে থাকবো। আচ্ছা, ধন্যবাদ।